তো ওনাকে আমি একবারই দেখেছি বাবার রাজনীতির সুবাদে। ভীষণ ভালো একজন মানুষ ছিলেন, রাজনীতিবিদ ছিলেন এবং বাংলাদেশের জন্য ওনার অবদান, বাংলাদেশের গণতন্ত্রে ওনার অবদান। ফ্যাশন হলো আপনি বলে না উনি যা পড়তেন ওটাই ফ্যাশন। তো উনি তো কোনো ফ্যাশন ইয়া করেননি, উনি আমাদের দেশীয় পোশাকটাকেই পরতেন, উনি শাড়ি পরতেন সবসময়। তো ফ্যাশনটাকে উনি সুন্দর, উনি মার্জিত একজন মহিলা। ওনাকে নিয়ে কথা বলতে গেলে এক কথায় বলতে উনি একজন মার্জিত মহিলা। ওনাকে নিয়ে কথা বলতে গেলে আমার হয়তো শব্দ ভাণ্ডারেও শব্দের কমতি পড়ে যাবে, কিন্তু ওনাকে নিয়ে বলা শেষ হবে না। উনি 71 সাল থেকে শুরু করে উনি সংগ্রাম করে ওনার জীবনটা আসলে কেটেছে। আপনার কাছে কীরকম? 71 সালে স্বাধীনতার পর থেকে 75-এর পর থেকে ওনার সংগ্রামটা মূলত শুরু হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চলে যাওয়ার পরে ওনার সংগ্রামটা মূলত শুরু হয়। তো সেই থেকে একজন বিধবা নারী দুটো সন্তান নিয়ে দেশের মানুষের জন্য এবং দেশকে যেভাবে উনি আগলে রেখেছেন এটা অনস্বীকার্য। এর আসলে আদর্শকে কিভাবে লালন করেন? উনি মূলত আদর্শ, বিএনপি মূলত জিয়াউর রহমান থেকে এসছেন। উনি ওনার হাজব্যান্ডের আদর্শটাকে লালন করতেন, সেটাই উনি এখন ওনার উত্তরাধিকারীদের মধ্যে আমাদের জনাব তারেক রহমান সাহেব, উনি দেশে এসছেন। ওনার নাতনি জাইমা রহমান, ওদের মধ্যে ওনার বলে না জিন টক্স, তো ওদের মধ্যে ওই জিনিসগুলো আছে। ওনার 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 যেই জিনিসগুলো ওগুলো উনি ওনার উত্তরাধিকারীদের মধ্যে অলরেডি আমরা দেখতে পাচ্ছি। ভদ্রতা, শালীনতা, সৌহার্দ্যপূর্ণতা। আপনি দেখেছেন মনে হয় একটা ইয়াতে তারেক রহমান একজন সেলফি নিতে এসছে বাসের সামনে, তাকে এসএসএফ সরিয়ে দিচ্ছিল, কিন্তু উনি বলছেন না না, সরানোর দরকার নেই। উনি ওনার নিরাপত্তাটার কথাও চিন্তা করেননি। ওনার আদর্শটা আদর্শ, আপনি আদর্শ বলতে কি বোঝাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, বাট ওনার আদর্শ হলো উনি যেটা আমাদের মাঝখানে ছড়িয়ে দিয়েছেন, সৌহার্দ্যপূর্ণ যে জিনিসটা, সহানুভূতিশীলতা, ওটাই ওনার আদর্শ। আগামী নির্বাচনে কেমন নেতৃত্ব চাচ্ছে? আগামী নির্বাচনে অবশ্যই আমি ধানের শীষকে দেখতে চাচ্ছি, বিএনপিকে দেখতে চাচ্ছি, তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছি। সত্যি কথা বলতে যে ম্যাডামকে হারিয়ে আমরা আসলেই খুব দিশাহারা। পৃথিবীর ইতিহাসে আমি কখনো দেখি নাই এমন সম্মানের সাথে বিদায় নেওয়া। ম্যাডাম বাংলাদেশের জন্য একটা সম্পদ ছিল। উনি বাংলাদেশের কল্যাণের কথা বলতেন, স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য, রক্ষার জন্য উনি আন্দোলন করেছেন। উনি সত্যিকারে আপসীন নেত্রী, যে উপাধিটা, এটা যেমন বাংলাদেশের জন্য আমাদের অহংকার, সারা পৃথিবীতে কোনো নেতাকে দেখি নাই যে আমাদের বেগম খালেদা জিয়ার মতো আপসীন নেতৃত্ব দিয়েছে দেশের জন্য। আজকে আমাদের বিগত সময়ে ম্যাডামের মৃত্যুবরণটা আমাদেরকে মেনে নেওয়া খুবই কঠিন কাজ হয়েছে, তবুও মেনে নিতে হয়, নিয়তির খেলা। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক এবং ম্যাডামের আদর্শ বজায় রেখে আমাদের আগামী দিনের পথ চলা। বিএনপি সুসংগঠিত, ঐক্যবদ্ধ আছে। বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বেগম খালেদা জিয়ার যে সকল কর্মসূচি, কর্মকাণ্ড এবং নীতি নির্ধারণী করা কাজ আছে সেটা আমরা বাস্তবায়ন করব, এটাই আমাদের বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা। বিশেষ করে আজকের আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান সাহেব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি যে সুশৃঙ্খলভাবে দলটাকে গুছিয়ে রেখেছেন এটা অত্যন্ত প্রশংসনীয়। এবং উনি তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আমরা নির্বাচন, বিএনপি যাবে। বিশেষ করে ঢাকার 17তে উনি যে নির্বাচনে অংশগ্রহণ করেছে, আমরা সকল স্তরের মানুষ শুধুমাত্র তারেক রহমানের এই ধানের শীষে নির্বাচনে বিজয় করার জন্য কাজ করছি এবং এখানে কোনো ভেদাভেদ নেই। সবাই ঐক্যবদ্ধভাবে তারেক রহমান কীভাবে আমাদের বিজয় করতে হবে, ধানের শীষকে বিজয় করতে হবে। আগামী দিন অবশ্যই ধানের শীষে বিজয়ের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বেই এই সামনে আগামী নির্বাচনে এই সরকার গঠন হবে বিএনপি, এবং বিএনপি যতবারই সরকার গঠন করে ততবারই এই দেশের মানুষ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়, দেশের কল্যাণে কাজ হয়, দেশের উন্নয়নের কাজ হয়, স্বাস্থ্য খাতে কাজ হয়, কৃষি খাতে উন্নয়ন হয়, আমরা আইন শৃঙ্খলা উন্নতি হবে বলে আমাদের বিশ্বাস। জীবনের রাজনীতি থেকে অদ্যাবধি যা দেখেছি, অতীতে ইতিহাসতে এমন
আমরা পাই নাই একজন নেত্রী যে জীবন বাজি রেখে বাংলাদেশের জন্য কাজ করেছেন। আমাদের এটা অপূরণীয় ক্ষতি। তবু বেগম খালেদা জিয়ার মতো জনপ্রিয়তা বাংলাদেশে আগামী দিনে আসবে কি আমার জানা নেই। বেগম খালেদা জিয়া যেদিন মৃত্যুবরণ করেছে ওনার জানাজা যায় এশিয়ার মহাদেশে না পৃথিবীতে ইতিহাসে এমন বড় জানাজা আমি দেখি নাই, কখনো হবে কি নাও জানাও নাই। এবং আমরা দেখেছি দল নির্বিশেষে মানুষ ঢাকা রাজপথে উনি চলে আসছে, মানুষ চলে আসছে যে এই ওনার জানাজারে অংশগ্রহণ করার জন্য। এত মানুষ আমি জীবনেও দেখি নাই। সুতরাং আমরা মনে করি বেগম খালেদা জিয়া একজন পীর আউলিয়ার মতো মানুষ, যে উনার নেতৃত্বে যেভাবে যে সকল কথা বলেছিল দেশের জন্য কথা বলেছে, এবং আগামী দিনে ওনার কথাগুলো স্পষ্ট উদাহরণ দেখা গেছে যে ওনার নির্বাচনী যে সকল কথা বলেছে, দেশের জন্য কথা বলেছে, উন্নয়নের জন্য কথা বলেছে, সকল কথাই বাস্তবায়ন হচ্ছে। এবং তারেক রহমান দেশে ফিরবে, লক্ষ কোটি মানুষ আসবে, এই কথাটা তিনি বলেছিলেন, সেটা বাস্তবে সেদিন আমরা দেখেছি যে 25 তারিখ তারেক রহমান যখন আসছে তখনও ইতিহাসে বিরল জনগণ যেভাবে তাকে স্বাগত জানিয়েছে। আমরা অত্যন্ত গর্বিত যে তারেক রহমান আমাদের আগামী দিনে নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার আদর্শ অবশ্যই ধরে রাখতে পারবে বলে আমার বিশ্বাস। আপনার কাছে কি মনে হচ্ছে এরকম নেত্রী আসলে আমরা কখনো কি পাবো? বেগম খালেদা জিয়ার বিকল্প আর আমার মনে হয় না এই বাংলাদেশে আরেকটা সৃষ্টি হবে। এটা আল্লাহর একমাত্র নিয়ামত, আল্লাহর একমাত্র মানে অবশ্যই একটা দান করেছে ওনাকে, এমনভাবে ওনাকে দান করেছে অলৌকিকভাবে। উনি হচ্ছে সকল স্তরের মানুষের প্রিয় মাতৃ মা হিসাবে আখ্যায়িত করেছে, আপুস নেতৃত্বে এসেছে, সৎ রাজনীতিবিদ হিসাবে হয়েছে, জনগণের জন্য একটা প্রিয় নেত্রী আমাদের পেয়েছিলাম। ওনার বিকল্প আর হবে বলে আমার মনে নাই, জানা নাই, বিশ্বাসও হয় না। আগামী নির্বাচনে আমরা চাই দুর্নীতিমুক্ত এবং সুন্দর একটা পরিবেশে সুষ্ঠু নির্বাচনে যদি হয় বাংলাদেশের 290 সিটে বিএনপি বিজয় হবে, সরকার গঠন করতে পারবে, এটা আমার বিশ্বাস। যদি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় তাহলেই বিএনপি ক্ষমতা যাবে। এবং আশা করি বাংলাদেশে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এবং প্রশাসনের যে যারা আছেন তারা যে পদ্ধতিতে আগাচ্ছে আমার মনে হয় সুষ্ঠু নির্বাচন হবে। জনগণ বিশ্বাস আসছে যে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করলে, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপিকে বিজয় করবে এবং ভালো ভালো ক্যান্ডিডেটরাই তারা নির্বাচিত হতে পারবে। তারেক রহমান যে শক্তভাবে দলকে সুন্দরভাবে গুছিয়ে রেখেছেন, ওনার যে ধীরতা এবং সততা, তাতে আগামী দিনেও আমাদের বিএনপি যারা মনোনয়ন পেয়ে এমপি হবেন, মন্ত্রী হবেন, দেশের দুর্নীতিমুক্ত হবে এবং সুন্দর সমাজ বাংলাদেশ একটা গড়ে উঠবে তারেক রহমানের নেতৃত্বে, এটা আমাদের প্রত্যাশা। আরেকটু বিষয় যাব, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে এবার অংশগ্রহণ করতে পারবে না বা করবে না, এই ক্ষেত্রে কি জনগণ ভোট দিতে যাবে কিনা? অনেকেই বলছে যে আগের মতোই নির্বাচন হবে, জনগণ হয়তো বা 10% লোক ভোট দিতে যাবে। আপনার কাছে কি মনে হচ্ছে? আওয়ামী লীগের কিছু কতিপয় যারা নেতৃত্ব যারা দুর্নীতি করেছে তারা তো দেশ ছেড়ে চলে গেছে, তারা বিভিন্ন দুর্নীতিভাবে মামলা আছে, কিন্তু সাধারণ যারা জনগণ আছে আওয়ামী লীগও যারা করতো তারা এখন ভুল বুঝে আমার মনে হয় তারা তওবা করছে যে আগামী নির্বাচন সুষ্ঠু নির্বাচন হলে তারাও বিগত সময় এই আওয়ামী লীগের লোকেরাও সাধারণ যারা ছিল তারাও 17 বছর ভোট দিতে পারে নাই, প্রয়োজনে নাই, এমনি রাত্রে ভোট মেরে দিছে, দিনে ভোট রাত্রে মারছে, যার ফলে এই ওরাও ভোট দিতে পারে না, তারা ক্ষিপ্ত। সুতরাং এরা তওবা করে আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণে অবশ্যই ভোট দিতে আসবে এবং ভোট দিলে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমার মনে হয় দেশের সর্বস্তরে মানুষ ধানের শেষে ভোট দিবে দেশের জন্য, এটা আমাদের মনে হচ্ছে। ধানের শেষ যদি নির্বাচনে জয়যুক্ত হয় কী ধরনের কার্যক্রম করবে বা করা উচিত আপনার কাছে মনে হচ্ছে? ধানের শেষ যদি নির্বাচিত হয়, বেগম খালেদা যে আদর্শ অনুসরণ করে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশটাকে আধুনিক রাষ্ট্র হিসেবে তৈরি করতে চায় সারা পৃথিবীর মুখে। বিশেষ করে এই তারেক রহমান সহ আমাদেরকে বলেছেন ওনার বক্তব্যে বিভিন্ন সময় উনি শিক্ষা খাতকে অত্যন্ত গুরুত্ব দিবে, কৃষিখাতকে অনেক গুরুত্ব দিবে, মানুষের কৃষিখাতকে ভর্তুকি দিয়ে দেশের জনগণকে কৃষি খাতে উৎপাদন বৃদ্ধি করার চেষ্টা করবে।
নির্ভরশীল স্বয়ংসম্পন্ন করার জন্য তারা করবে। খাল খনন কর্মসূচি হাতে নেবে। জনগণের স্বার্থ যেখানে আছে সেখানেই তারেক রহমানের কর্মসূচি থাকবে, এটা হচ্ছে আমাদের ধারণা। সুতরাং এই কারণেই আমি মনে করি আজকে ঢাকা 17 আসনে আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারপারসন বর্তমান তারেক রহমানের যে এই নির্বাচন করছে, আমরা আপনার মাধ্যমে এই ঢাকার 17 আসনে ধানের শীষে ভোট চাই, সারা বাংলাদেশে ধানের শীষে ভোট চাই। দেশের সাথে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে সুন্দরভাবে তৈরি করি এবং ধানের শীষে ভোট দিয়ে আগামী দিনে দেশ শাসন করার জন্য তারেক রহমানকে আমরা সহযোগিতা করি। এটা আমাদের মনে হয় সকলের প্রত্যাশা হওয়া উচিত। আমি আহমেদ ফারুক খোকন, সাবেক জিএস, সাবেক যুবদলের সভাপতি, সাবেক যুগ্ম আহ্বায়ক, পাখুন্দি উপজেলা বিএনপি, কিশোরগঞ্জ 2 পাখুন্দিয়া কটিয়াদি নির্বাচনী এলাকায় মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আমি মনোনয়ন পাই নাই, তবে তারেক রহমান যাকেই মনোনয়ন দিয়েছে তার পক্ষে কাজ করছি, ধানের শীষে ভোট চাই। আজকে বিশেষ করে ঢাকা 17 আসনে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করছে। এই নির্বাচনে কাজ করছি, ঢাকা ধানের শীষে ভোট চাই এবং বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে সমন্বয় রেখে, অন্যান্য নেতৃবৃন্দের সাথে সমন্বয় রেখে ধানের শীষে ভোট চাচ্ছি এবং আগামী দিনে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের দেশের সাথে ধানের শীষে ভোট চাই। আসুন আমরা সবাই মিলে দেশের সাথে আগামী দিনে বিএনপি যাতে ক্ষমতা আসে, দেশের উন্নয়নের স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিব, এই প্রত্যাশা আমাদের। ধন্যবাদ। ধন্যবাদ।